যদি আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান না নেন, আমরা মনে করবো যে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড আগামী দিনে যে আমরা দেখতে পাচ্ছি, হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি, সেটার সম্পূর্ণ দায় একই সাথে যেমন ওই রাজনৈতিক দলগুলো থাকবে, তার চেয়ে বড় দায় থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শুরুতেই আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জানাই। এটা ব্যাপক পরিমাণ হচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতির মধ্য দিয়ে ডাকসুর ভোট কার্যক্রম পরিচালনা করা হয়। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে ভোট প্রদান করেছেন এবং এই ভোট প্রদানের মাধ্যমে মূলত তাদের যে গণতান্ত্রিক অধিকার, বিশ্ববিদ্যালয়কে যে সন্ত্রাস দখলদার মুক্ত রাখার যে অঙ্গীকার, সেই জায়গা থেকে তারা ব্যাপক হারে এই ভোট প্রদানে অংশগ্রহণ করেছেন। কিন্তু আমরা দেখতে পেলাম এর পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের পরেও আমরা দেখতে পেলাম এই যে প্রশাসন ডাকসু নির্বাচন পরিচালনা করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ এই প্রশাসনিক কার্যক্রম থেকে একটা অদক্ষতা এবং হচ্ছে নিরপেক্ষতাহীনতার জায়গা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি। আমরা বারবার বলছিলাম যে যখন হচ্ছে ভোট গ্রহণ চলছিল যে শিক্ষার্থীদের একটা ব্যাপক অংশগ্রহণ চলছে, কিন্তু একই সাথে আমরা দেখতে পেলাম যখন হচ্ছে ভোট প্রদানটা শেষ হয়ে গেল, তারপরে দেখতে পেলাম যে ভোট গণনা কেন্দ্রে আমরা দেখতে পেলাম যে শিবিরের ভিপি মনোনীত প্রার্থী সাদিক কায়েম এবং হচ্ছে এই রায়হান উদ্দিন তারা ভোট গণনার কক্ষে প্রবেশ করে ফেলছেন। এইটা দেখা যাচ্ছে যে অন্য কোনো প্যানেল কিংবা অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো প্রার্থী আসলে এই কাজ কখনো করতে পারেন নাই, এবং এই যে এই ডাকসুর যে অনুমোদিত নিয়ম, সেই নিয়মের মধ্যেও আসলে এই জিনিসটা নাই। কিন্তু আমরা দেখতে পেলাম যে তারা এই কাজটা করেছেন, এবং যখন হচ্ছে পোলিং এজেন্টের তোপের মুখে পড়েন, প্রতিবাদের মুখে পড়েন, তখন তারা বের হতে বাধ্য হন। এর পরপরই যে জিনিসটা শুরু হয় যে এই ঘটনাকে কেন্দ্র করে নিরপেক্ষতার প্রশ্নটা কিন্তু সবার সামনে চলে আসে, এবং আমরা দেখতে পেলাম যে এর পরবর্তীতে ছাত্র দলের যে ক্যান্ডিডেটরা আছেন, ছাত্র দলের যে প্রার্থীরা আছেন, তারাও বিভিন্ন কেন্দ্রে প্রবেশের জন্য একরকম হচ্ছে পেশি শক্তির ব্যবহারও চেষ্টা করেছিলেন। এই যে অবস্থা, এই অবস্থা আসলে ক্যাম্পাসকে একটা অস্থিতিশীল করার অবস্থা, এবং এই অবস্থার শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিরপেক্ষতাহীনতা, পক্ষপাতিত্বমূলক আচরণ, সেই আচরণের জায়গা থেকে। আমরা যত সময় যাচ্ছে, যত সময় গণিয়ে আসছে, আমরা বিভিন্ন সূত্রে এই জিনিসটাই কনফার্ম করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা একক গোষ্ঠীকে এই ক্যাম্পাসে এই কারচুপিমূলক ভাবে ভোট গণনার নানাভাবে প্রভাবিত করার মাধ্যমে, এবং ভোট গণনার ক্ষেত্রে ভোট গণনার কাজটা হচ্ছে কারচুপিপূর্ণ সূক্ষ্ম কারচুপি করার মাধ্যমে একটা বিশেষ পক্ষকে জিতিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং এর প্রতিক্রিয়া আপনারা জানেন, বিশ্ববিদ্যালয়কে যখন হচ্ছে কারচুপিপূর্ণ ভাবে যে এইরকম ভাবে একটা নির্বাচনকে যখন প্রশ্নবিদ্ধ করা হয় এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তখন আসলে এই বিশ্ববিদ্যালয় কখনো নিরাপদ থাকতে পারে না। আমরা এই অনিরাপদ অবস্থা আমরা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই দেখতে পাচ্ছি। যখনই আমরা এই ধরনের ঘটনার আওয়াজগুলো শুনতে পাচ্ছিলাম, খবরগুলো শুনতে পাচ্ছিলাম, ঠিক একই সময় দেখতে পেলাম যে একটা মারমুখী অবস্থানে দুইটা রাজনৈতিক দল অবস্থান গ্রহণ করছে। আপনারা কাটাবনে যান, আপনারা শাহবাগে যান, আপনারা মৎস্য ভবন যান, আপনারা পলাশী যান, চানখারপুলকে যান, মেডিকেল মোড়ে যান, দেখতে পাবেন একদিকে হচ্ছে জামাতের কর্মীরা অবস্থান করছে, অন্যদিকে বিএনপির কর্মীরা অবস্থান করছে। বিশ্ববিদ্যালয়কে তো আমরা এই অস্থিতিশীল জায়গায় নিয়ে যেতে চাই না। কাদের কারণে এই অস্থিতিশীল জায়গায় যাচ্ছে, আমাদের প্রশ্নটা হচ্ছে এইটা। আমরা বলতে চাই যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যদি কোনো প্রকার ভোট গণনার ক্ষেত্রে সূক্ষ্ম কারচুপি কিংবা এই ধরনের ঘটনার পরিলক্ষিত হয়, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছেড়ে কথা বলবে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এখনো দাবি জানাই, ভোট গণনা প্রায় শুরু হয়ে গেছে, অনেক কেন্দ্রে চলতেছে বা অনেক কেন্দ্রে শুরু হবে। আমরা বলতে চাই যে এখনো সুযোগ আছে, আপনারা শিক্ষার্থীদের সাথে প্রতারণা করবেন না, অভ্যুত্থানের সাথে প্রতারণা করবেন না, এবং বিশ্ববিদ্যালয়কে একটা উত্তপ্ত বিশ্ববিদ্যালয়ে পরিণত করবেন না, এবং এখানে যে সন্ত্রাসমূলক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে, সেই সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন। যদি আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান না নেন, আমরা মনে করবো যে এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড আগামী দিনে যে আমরা দেখতে পাচ্ছি, হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি, সেটার সম্পূর্ণ দায় একই সাথে যেমন ওই রাজনৈতিক দলগুলো থাকবে, তার চেয়ে বড় দায় থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।